আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকে একজন পুরনো বন্ধুকে বিদায় জানাতে হবে। আমার হাতে যে হেলমেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এসএমকে স্টেলার, যেটা আমি অলমোস্ট 7 বছর ধরে ইউজ করেছি। এই হেলমেটটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার জীবনের প্রথম মোটো ব্লগ থেকে প্রতিটা ছোট বড় রাইডে কিন্তু এই হেলমেটটাই আমার সঙ্গী ছিল। এতদিন যত ভিডিও দেখেছো মোটো ব্লগ সব কিন্তু এই হেলমেটের থেকেই দেখেছো। তো এইবার সময় হচ্ছে হেলমেটটাকে আপগ্রেড করার, কারণ কি একটা হেলমেটের মোটামুটি লাইফ সাইকেল 5 বছর অবধি থাকে। তো এটাকে আমি সেখানে 7 বছর ইউজ করে ফেলেছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অবভিয়াসলি বুঝে গেছো যে আমি কোন হেলমেটটা নিতে চলেছি। তো হ্যাঁ, ঠিক দেখেছো যে আমি নিচ্ছি হচ্ছে এসএমকে টাইফুন। তো আমি যেই দোকান থেকে কিনেছি ওখানকার কিছু শর্ট তোমরা আগে দেখে নাও, তারপর তোমাদের হেলমেটের আনবক্সিং আর হেলমেটের ব্যাপারে প্রত্যেকটা ডিটেলস তোমাদের দিচ্ছি। হেলমেটটা কেনার জন্য আমি আর আমার বন্ধু শুভায়ু চলে গেছিলাম বেকন রাইডার্সে। তো হ্যালো এভরিওয়ান, তো আজকে একটা নতুন রাইডিং গিয়ার শপে চলে এসেছি, বেকন রাইডার্স। তো এখানে আছে দাদা, এখানকার ওনার। দাদা, এইটার এক্স্যাক্ট লোকেশনটা কোথায়? হ্যাঁ, এটা হচ্ছে সোদপুরে পানিহাটি কলেজ, তার ঠিক অপোজিটে আমাদের আউটলেটটা। এখানে তোমরা দেখতে পারো ওয়াইড রেঞ্জ অফ ভ্যারাইটিস আছে। আমি এখান থেকে নতুন হেলমেট নিলাম, সেটা বাড়ি গিয়ে আমি দেখাবো তোমাদের, বাট এখন এখান থেকে দাদার থেকে জিজ্ঞেস করে নিই এখানে কী কী ব্র্যান্ডস পাওয়া যায়। এখানে মোটামুটি প্রিমিয়ামের মধ্যে এসএমকে, একদর, এছাড়া এমটি, LS2, কেওয়াইটি, কর্ডা, এই ধরনের সমস্ত আইটেমগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আর কিছু কিছু জিনিস যদি তোমরা মানে অ্যাভেলেবেল নাও থাকে, দাদা কিন্তু দাদাকে বললে দাদা আনিয়ে আমার দেবে। আগে থেকে যদি বলে দেওয়া হয় তাহলে আমি সেটা অ্যারেঞ্জ করে দিতে পারবো। আমাকে তো তাই ছিল, আমি দাদাকে সাইজ বা বলেছিলাম। কালার অনেক সময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না, বাট একটু টাইম দিলে আমরা সেটা অ্যারেঞ্জ করে দিতে পারি। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। নতুন হেলমেট আনবক্স করার কি এক্সাইটমেন্ট সেটা একটা বাইকারই জানে। তো এই যে আমার পাশে যে এসএমকে এর বাক্সটা দেখতে পাচ্ছ, এর মধ্যেই আমাদের নতুন হেলমেটটা আছে। তো চলো তাড়াতাড়ি আনবক্সিং করে তোমাদের দেখাই। তো এই যে এই ব্যাগটার ভেতর আমাদের হেলমেটটা আছে, বাক্সটা আগে সাইডে রাখি। তো এই যে আমার হাতে চলে এসছে আমাদের নতুন হেলমেট এসএমকে টাইফুন স্পোর্টস ট্যুরার। এ দেখো। তো তোমরা এখানে যে ভাইজারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মানে কোম্পানি থেকে ফিটেড হয় না, এটা আমি আলাদা করে এক্সট্রা 1000 টাকা দিয়ে কিনেছি। তো এটার যে স্টক ভাইজারটা আমার কাছে আলাদা করে রাখা আছে। এটা হচ্ছে এর স্টক ভাইজারটা, যার মধ্যে পিনলক 30 অলরেডি ইনক্লুডেড। তো আমি একটা এক্সট্রা ভাইজার এর সাথে নিয়ে নিয়েছি। তো এই ভাইজারটার ব্যাপারেও তোমাদের জানাচ্ছি। আগে হেলমেটটা তোমাদের একবার পরে দেখাই এটা কেমন। তো হেলমেটটা পরে নিলাম। এর ভেতরে কিন্তু ডাবল ডি রিং আছে, তো চলো ডাবল ডি রিংটা একবার লাগিয়ে নিই। তো ডাবল ডি রিংটা লাগিয়ে নিয়েছি। তো এরকম কিছু একটা ফিটিং আসছে, এই দেখো। তো ভাইজারটা একবার নামিয়ে দেখাই তোমাদের। এই হেলমেটটার মধ্যে কিন্তু সানভাইজারও আছে, মানে ডুয়াল ভাইজার হেলমেট এটা, এই দেখো। তো এটা আমি এখনো খুলিনি, এটা আমার খুলতে হবে। এই হেলমেটটার ফিটিংসটা কেমন তোমাদের একবার দেখাই। এই দেখো, আমি মাথাটা নাড়াচ্ছি, তো দেখো তোমরা হেলমেটটা নড়ছে কিনা। তো এই দেখো, এত মুভমেন্ট করার পরেও কিন্তু হেলমেট নড়ছে না। তো তোমাদের জন্য এরমই সাইজ দরকার যেটাতে তোমাদের যাতে মাথা মুভ করলেও হেলমেট মুভ না করে। তো এই হেলমেটটার এমআরপি হচ্ছে 5500 টাকা। তো 5500 টাকার মধ্যে অবভিয়াসলি ডিসকাউন্ট কিছু হয়েছে, সেটা আমি তোমাদের বললাম না। বাট তোমরা ধরে রাখতে পারো মোটামুটি 5000-এর আশেপাশে এই হেলমেটটা তোমরা অফলাইনে কিনলে পেয়ে যাবে। তো এই যে এক্সট্রা এই ভাইজারটা দেখছো, এটাকে রেবো ভাইজার বলে, মানে ডে নাইট ভাইজার। এটা মানে তোমরা রাত্রিরেও চালাতে পারবে আর দিনেও চালাতে পারবে এটা করে। আমি এখন ওই হেলমেটটাকে ইউজ করার সময় পাইনি, কারণ কি এখানে মোটো ব্লগিং সেট আপ করতে হবে। দেখো, এখানে আমাকে গোপ্রো লাগাতে হবে, তারপর আমার ইন্টারকম লাগাতে হবে একটা এখানে। তো এটার একটা প্রপার রিভিউ তোমাদেরকে আমি নিশ্চয়ই দেবো। এখন এই হেলমেটটা কিছুদিন আগে ইউজ করি। তো এই হেলমেটের মধ্যে বেসিক কী কী ফিচার আছে একবার তোমাদের জানিয়ে দিই। ডুয়াল ভাইজার আছে, যেমন তোমাদের বললাম। এই দেখো, এই যে সানভাইজার। তারপর এর ভেতরে ডাবল ডি রিং আছে, ডাবল ডি লকিং মেকানিজম, যেটা বেশ সেফ কিন্তু। তারপর এর পেছনে দেখো এরকম একটা স্পয়লার আছে, যেটা বেশ স্পোর্টি লুক দেয় একটা। আর এই কালারটা নেওয়ার মেন প্রেফারেন্স একটাই, কারণ কি তোমরা জানো আমার কাছে KTM অ্যাডভেঞ্চার 390 আছে, যেটার কালার অরেঞ্জ আর হোয়াইট। তো এটার মধ্যে দেখো অরেঞ্জ, রেড,
ব্লু, সব রকমের একটা কালার আছে, তো ভালো ম্যাচ খাবে আমার বাইকের সাথে। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের এই কালারটা কেমন লাগলো। আর যেটা সবচেয়ে বড় এখনকার দিনে ডিবেট, যে এই হেলমেটটার ওয়েট কত। এই হেলমেটটার ওয়েট হচ্ছে 1575 গ্রামস। তো যেটা ঠিকঠাক, আমি বলবো না খুব লাইট, বাট খুব একটা হেভিও না। তো আমি এটা অবভিয়াসলি লং টার্মে ইউজ করে তোমাদের রিভিউ জানাবো। আর ভেতরের প্যাডিংটা কিছু এরম কোয়ালিটির। এই যে এখানে একটা এয়ার ভেন্ট আছে এখানে, আর মাথার ওপরে এই জায়গাটা একটা এয়ার ভেন্ট আছে। এখানে দুটো এক্সস্ট আছে, এই যে যেখান থেকে হাওয়া বেরোবে। এখানে ওয়েটটা তোমরা দেখতে পাচ্ছ 1575 গ্রামস। এই হেলমেটটার সাথে তোমরা ISI ডট আর ECE 22.06 এর রেটিংও পেয়ে যাচ্ছ। চলো দেখে নিই যে নতুন হেলমেটটা পরে বাইকে কেমন লাগছে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।